সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো ভিডিওটা আজকে অনেক লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে, কারণ 10টা বাজে। এই এখন চা নিলাম, দেখো চাটা কেমন, মানে এই চা পাতাটা এনেছে, চাটা কেমন কালো কালো হয়ে গেছে এই দেখো। তো যাই হোক, আমাদের ভিডিও আরও শুরুই হতো আরও আগের থেকে। কি হয়েছে, ঘুম থেকে উঠে দেখি এই জায়গাটা কারা যেন খাবার দাবার খেয়ে, আমরা এখানে রান্না করি, এখানে ফেলে থুয়ে গেছে। মানে তারপরে আমি কালকে রাতে দুধ জাল দিয়ে এখানে রেখেছি গ্যাসের উপরে রেখেছি, দেখছি দুধটাও আলগা রয়েছে। তো মানুষবাপি সকালবেলা উঠেই মানে একটু থেকে ওনার তো একটুখানি কিছু হলেই মানে সেই রকম মাথা হাই টেম্পার, নিচ থেকে লোক ডেকে নিয়ে এসছে। তো আমি বললাম সিসি ক্যামেরায় দেখো কে এরকম করেছে। এই গুণাটা নেই, সিসি ক্যামেরা নেই, এইখানে সিসি ক্যামেরা একটা আছে, এইদিকে যাবে, এইদিকে যে পিছনের লাস্ট রুম, আর ওখানে একটা সিসি ক্যামেরা আছে, ওই দিক থেকে দেখা যায় আর কি। আমরা যে ছাদে যাই বা বাসন মাজতে যাই বা সিঁড়িতে নামি, তো এই জায়গাটায় দেখি কি এঠোতে রাত্রিবেলা না, কালকে সারা রাত নিচে না মানে চেঁচামেচি হয়েছে। তো আমরা ভাবছি আমাদের পাশের রুমে যে এসছে, কালকে মানু বলছে কি মা তোমার মতনই আর এক রূপা এসছে, ওরাও তোমার মতনই এরকম দেখি, ওরাও গন্ডগোল করে সারাক্ষণ। ছোট বাচ্চা মানে হ্যান্ডিক্যাপ বাচ্চা নিয়ে এসছে আমাদের পাশের রুমে, বাংলা কথাই বলে। তো বলছে এই মানু কালকে বলছে আমাদের ঘরে এক রূপা আর এই পাশের ঘরে আর এক রূপা। তো কালকে না চেঁচামেচি, সারা রাত চেঁচামেচি হয়েছে। আমি বললাম হয়তো পাশের রুমে, তো এখানে তো বেরোয়নি ঘর থেকে, গ্রামের বাড়ি হলে না সবাই দরজা খুলে দেখে। তো ওরা বলছে নিচে তো গেট দেওয়া থাকে না, কারণ কে কখন বেরিয়ে যায় রাত্রিবেলা, গেট দেওয়া থাকে মানে বেশি রাত্রে দেওয়া থাকে, কিন্তু কালকে সারা রাত এখানে চেঁচামেচি হয়েছে। তো এখানে দেখছি গ্যাসের এখানে মানে এঁঠো দিয়ে পুরো ছড়াছড়ি, ওই মুছতে মুছতে ওর বাপি আবার ডেকে নিয়ে এসছে ওদের ওদের মানে বলছে এঁঠো ফেলো, লোকের এঁঠো সারা জায়গায় আমাদের মানে আর কি ফেলে থুয়ে গেছে। তারপরে মুছে টুছে তারপরে এই গ্যাস ট্যাস পরিষ্কার করে ওই দুধটা আলগা যেহেতু ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার ওর বাপি এই চা পাতা আর হচ্ছে একটা 10 টাকা দামের আমলের প্যাকেট নিয়ে আসলো। তারপরে চা করলাম, ওই ও চা খেয়ে চলে গেছে বাজারে। আমি হচ্ছে চাল টাল আনতে হবে, রান্না করতে হবে। আমি এই মানুকে ডাব কিনে দিয়ে গেছে, মানুষ টিফিন হয়ে গেছে, আর আমি এই চা খাচ্ছি মাত্র, সব পরিষ্কার করে বাসন টাসন মেজে তারপরে। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, 2 মিনিট হয়ে গেল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যতটা পারি করবো। আর আমাদের টিকিটেরও পয়সা দেওয়া হয়ে গেছে টিকিটে, তারপর তোমাদের বলছি। তো এই দেখো সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো মানুর বাপি, আসার পর থেকেই বলছে আমডাল 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 করছে। তো আজকে সেই আমডাল করব আর বরবটি আলু ভাজা করব। আর বলো তো কালকে প্রায় 250 মতন দুধ আমি জাল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে, মানে ঘুমানোর সময় দুধটা জাল দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। ওর বাপি ঘুম থেকে উঠে দেখছে দুধটা নাকি থালাটা নিচে পড়ে রয়েছে, দুধটা আলগা। আর কি বলবো এঁঠোর কথা, তোমাদের তো ওইসব লোকের খাওয়া এঁঠো তো দেখানো যায় না, কিন্তু কে করলো আমি না সত্যি ভাবছি, মানে কাজ করছি আর ভাবছি কে করলো। কারণ কালকে রাত্রে আমাদের যেই আশেপাশের রুমগুলো, আমাদের রুমটা ছাড়াও এখানে আরও 4টে রুম আছে, তার মধ্যে তো একটা ওই যে ওরা রয়েছে, ওরা স্বামী স্ত্রী 2জন আর একটা বাচ্চা এসছে, আরও 3টে রুমে লোকজন এসছে কিন্তু মোটামুটি। কারণ এখানে না বড় বড় সব রুম, মানে আমরা ছোট রুমটাই থাকি 500 টাকা, আর সব রুমগুলোতে এসি আছে। তো এখানে লোকজন আসে আর চলে যায়। আমি না ভাবছি কে করলো এই বন্ধুরা। এখন এসছি ছাদে, ওই মানু হচ্ছে দেখো এই জায়গাটা কি সুন্দর, স্নান করার জায়গাটা সুন্দর, হু করিস না, নে তাড়াতাড়ি কর। তো মানু ছাদে স্নান করতে এসে আমি তোয়ালি জামা প্যান্ট নিয়ে এসছি। ওই বেশ সুন্দর জায়গা, ওর বাথরুমে স্নান করতে চায় না, বলে ওই ছোট্ট বাথরুম, ওর ভিতরে চায় না। আরে জল তো তোর পিঠে তলাতে চলে যাচ্ছে। তো দেখো কি সুন্দর, মানে হচ্ছে জায়গাটা এত সুন্দর, মানে ছাদে স্নান করাই মানে একটা ইয়ে। এখানে ছোট স্নান করতো, আমি একদিন জামা কাপড় মিলতে এসে আগের বার দেখেছি, তাই মানুষকে মানে মেয়েকে বলছি, ওর বাপিকে বলছি যে ছাদে ছোট দেখি স্নান করে, বেশ ভালো আর কি। তা মানু কালকেও করেছে, আজকে করেছে, ওরা জানে তো, ও ছোটো তো এখানে গেম খেলছে। তো হেবি সুন্দর জায়গা এখানে স্নান করা। লাগাবো এদিকে, কালকে তোর বাপি বলছিল ভিজে গেছি, আমি ভিজে গেছি, ধর ফোন ধর ফোন ধর ফোন ধর ফোন ধর তাড়াতাড়ি ধর। ভিজে যাচ্ছে বাপি, কালকে ভিজে গেছি, দাঁড়া তুই আগে মাথা মুছ। ও এই প্যাচের সাথে প্যাচ লাগাতে হবে। ছোটকে ডাক না ছোটকে ডাক,
না হয়ে গেছে দাঁড়া 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 এই তো হয়ে গেছে বাবা পুরো ভিজে গেছি, প্যান্ট জামা টামা ভিজে গেছে। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, ওই আমাদের ওই জামাটা কি বাচ্চা না, একদম ছোট্ট বাচ্চা আমাদের। ওই যে বললাম না, পাশের রুমে যে থাকে মানু, বলে আমি 1 রূপা, ও নাকি আর 1 রূপা। তা ওই বাচ্চাটা কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জামা, জামাটা ভালো মানে 6 মাস হবে, বুঝলি তো। তো ছোট্ট ছোট্ট জামা ভালো লাগছে, সারা ছাদে ছোট্ট ছোট্ট জামা মেলা রয়েছে, তো ভালো লাগছে, কি সুন্দর। মানে মেয়েদের ছোট্ট ছোট্ট জামাগুলো যখন আর কি 6 মাস 1 বছরের মধ্যে, মানে মেয়েদের জামা তো এমনি সুন্দর হয়, তার মধ্যে ছোট্ট ছোট্ট বেশ সুন্দর সুন্দর মেয়েদের জামাগুলো মেলা ফিতে বাঁধা, দেখতে কি ভালো লাগছে। তো এখনো 2টো বিছানার চাদর আছে, কালকে টেনে আর কি, টেনে মানুষ যে গায়ে দেবে। কালকে আমি বিছানা চাদর তুলেছি, ধোয়া হয়নি, আজকে ধুয়ে মেলে রাখবো, কারণ মানুষকে আবার টেনে গায়ে দিতে হবে। তো চলো নিচের দিকে যাই, মানে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিই। 12:30, বেশি বাজে না, 12:30 বাজে, রান্না হয়ে গেছে অনেক আগেই। আর বন্ধুরা, এই যে স্নান করে এসে এখানে ভিডিওটা আপলোডে বসিয়ে, কারণ ওরা বলছে ফোন বাইরে রাখবে না, যতই সিসি ক্যামেরা থাক। এই দিকে সবাই যাওয়া আসা করে, তো মানুষকে বলছি একটু বাবা বাইরে দাঁড়াবে, বলছে আমি বাইরে দাঁড়াতে পারবো না, আমি ঘরেই থাকবো। তো আমি, মানুষ তো অনেক আগেই স্নান হয়ে গেছে, তো আমরা এখন মানে খাওয়া দাওয়া করবো। আমার ভিডিওটা আপলোড হয়ে গেলে, রান্নাবান্না তো কখনই হয়ে গেছে। তো আমি ছাদ থেকে এসে তারপরে স্নান করলাম, স্নান করে এই এখন ভিডিওটা আপলোডে বসিয়েছি। তো বসে এখানে দাঁড়িয়ে আছি, জানি না, কালকে তো 2 ঘন্টা লেগেছিলো, পরে ওরা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিল। কালকে আমার স্নান করতে লেট হয়ে গেছিলো বলে আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়ে চাই যে না, আমার ভিডিও আপলোডে বসাতে হবে, জানি না কতক্ষণ টাইম লাগবে। তো এখন তো 1টা বাজে, আমি ওদেরকে বলছি তোরা খাওয়া দাওয়া করে নে, আমি পরে খাবো। তো এখানে বসে থাকি, এখন কতক্ষণ লাগে তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে তোরা খাওয়া দাওয়া করে নে। ভিডিও পোস্ট করে খেয়ে দিয়ে তারপরে এসে ছাদে দুপুরবেলায় মানে জামা কাপড়গুলো কেচে রেখেছি, তো এখন মেলবো, কারণ কালকে এগুলো টেনে আবার মানুর লাগবে। তো এই চাদরটা 2 দিন পাতা ছিল, এই আকাশি কালারের চাদরটা, তো এটা মানে আর কি মানু গায়ে দেবে। তো আজকে আবার ডেটল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে কেচে দিলাম, আর সন্ধ্যাবেলার মধ্যে শুকিয়ে যাবে, ভীষণ রোদ এখানে। তো বন্ধুরা, এখন বাজে 6:10 বাজে, দেখো এখনো কত পরিষ্কার, মনে হচ্ছে যেন বিকাল 4টে বাজে, এখনো পুরো পরিষ্কার আলো। মানে আমি তো এখান থেকে করছি ক্যামেরাটা। তো কালকে তো ভোরে ট্রেন, টিকিট তো একদম হয়ে গেছে, টিকিট এতগুলো টিকিট হয়েছে মানে বলার মতো না। আমরা 1 মাস আগে, তোমাদের তো বলিনি, 1 মাস আগে টিকিট করে গেছিলাম, সেই টিকিটও মানে কনফার্ম হয়ে গেছে, আবার টিকিট কাটাও হয়েছে। মানে যদি কনফার্ম না হতো, কারণ সকালবেলাও দেখেছি 24-25 ওয়েটিং, তো বিকালবেলা মেসেজ আসলো কালকে ভোরে ট্রেন, তো বিকালবেলা মেসেজ আসলো আমাদের, মানে ওই 1 মাস আগেই কেটে গেছিলাম ওই আগের বার এসে। তো 71-72 ওয়েটিং ছিল, তো হচ্ছে দেখলাম যে না আমাদের হয়ে গেছে সিট। তো যাই হোক, এখন ভোরবেলা, মানে অত ভোরে জানি না রান্না করতে পারবো কি না পারবো, চেষ্টা করবো রান্না করার। 5টার সময় বেরোতে হবে, তো এর জন্য একটু শুকনো খাবার নিয়ে আসি, মানুষের জন্য তো কিছু নিতে হবে, তাই না? তো এর জন্যই আর কি নিচে যাচ্ছি। মানুষ সকাল থেকে বলছে তুমি শুধু হসপিটাল ছাড়া বেরোতে চাও না। মানুও বেরোয় না, মানু আজকে বেরোলো। তো যাওয়া যাক। দিনটা হচ্ছে আজকে রবিবার, দেখে দেখে এমন দিনে বেরোলাম। দেখো রবিবার দিন এখানে কিন্তু বেশিরভাগই সব দোকানপাট বন্ধ থাকে। তো আমরা আগে যেই লজে থাকতাম, যেই বাসনওয়ালা দাদার দোকান, তো সেই দিকেই এসেছিলাম, তো বন্ধ দেখলাম, মানে পরে খুলেছিল। আর এই মানে ছোট ছোট এই রান্নাবাটিগুলো তোমাদের দেখালাম পাশে একটা দোকানে, তো সব মোটামুটি বন্ধ। ওইদিকে আমরা একটু কেক বিস্কুট সব কিছু নেব, আমরা সামনের দিকে চলে গেলাম। তো মানু আর কি ওইগুলোই দেখছিল, তো একটু চিড়েও নিয়ে নিলাম, যদি পারি ভাজবো, 10 টাকার বেশি না। আর কাঁচা চিড়ে দিয়ে ওই ট্রেনের থেকে দইটা কিনে মানুষ জন্য, কারণ যদি খাবার দাবার রান্নাবান্না না করতে পারি তখন তো শুকনো খাবার খেতেই হবে। আর পুরো মানে 24টা ঘন্টা মানে থাকবো, তার পরের দিনও আবার পরের দিন হাওড়ায় নামাবে, ওই 11:30টার দিকে নামাবে, তাহলে মনে করো মোটামুটি 2 দিনই। তো এর জন্য বেশি করে খাবার নেই। তো দেখো আমার কি বলবো, মেদিনীপুরে বাড়ি, এই বোন মানুর সাথে সকালবেলা দেখা হয়েছে। মানু বলছে মা আমাকে এত আদর করেছে জানো না। বোনের সাথে যখন সিএমসির সামনে ফার্স্ট টাইম দেখা হয়, বোন আমাকে ফোন করলো, বললো আমি সিএমসির সামনে দিদি, আগে আমাদের অনেক কথা হয়েছে।
তো আমি বললাম এই তো আমিও সিএমসির সামনেই আছি। দেখার সঙ্গে সঙ্গে যেন না এত লোকের মধ্যে আমাকে না এমনভাবে জড়িয়ে ধরেছে, বলছে তোমাকে দেখার ইচ্ছা আমার যে কবে মানে ছিল, সেই ইচ্ছা আজকে পূরণ হলো। তো আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছি। আর বাবু তো আমাকে দেখে মানে মনে হচ্ছে ও আমাকে যে কত জন্ম মানে কত জন্ম আমাকে চেনে। মানে আমি এরকম বাচ্চা কিন্তু খুব কম দেখেছি, সত্যি বলছি। ও যে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সাথে মিশে যাবে। আর মানুষজনে দেখো কত খাবার এনেছে, এনে এনে বলছে দিদি তোমার জন্য, কালকে তুমি চলে যাবে, আমরা ভিডিওতে দেখেছি, মানে আজকের ভিডিওটা দেখেছে, তো কালকে চলে যাবে, তাই তোমার জন্য সব শুকনো খাবার নিয়ে এসেছি। ফলও এনেছে, লেবু এনেছে, কারণ থ্যালাসিমারা তো সর্বতি লেবুটাই খায়। তো বলছে দিদি এই দেখো। আর মনে হচ্ছে কি এমন একটা ভাব করছে বাবু যে দিদিকে মানে একদম নিজের মায়ের পেটের দিদি এমন একটা করছে, দিদি তোমার জন্য এটা এনেছি, দিদি তোমার জন্য ওটা এনেছি, তুমি কি খেতে ভালোবাসো। তো আমি বলছি যে এখানে তো একটা দোকান দিলে বেশ ভালোই হতো, মজা করছি। আর ওর তো নিজের দিদি তো আছেই, আর মানুকে তো মানে যেহেতু ভিডিও দেখে, মানুকে চেনে। আমি দেখো আমাকে পেয়েছি বারবার পা হচ্ছে, বারবার না না ঠিক আছে। আমি দিদি ভাই মানে সত্যি বলছি, একজন যে কাউকে দেখে যে কেউ এক্সপায়ার মানে এ হয় না মনে, আমি সেটা এখন চোখে ধরে রাখতে পারছি না। তোমাকে দেখে আমি অনেকটাই পেয়েছি, যার জন্য আমি বাচ্চাটাকে আজকে মনের জেদ নিয়ে এখানে আমি দেখাতে পাচ্ছি। আমার বাচ্চাটা আমাকে জানো যখন মানে রাস্তায় দেখলো আমাকে মানে জড়িয়ে ধরেছে, মানে এই যে না না কাঁদছি না, কাঁদছে না, ঠিকই তো কাঁদছে নাকি, কিচ্ছু হয়নি, ও তো ভালো হয়ে যাবে। কিনেছে এটা। তুমি আগের থেকে ভালো আছো না বাবা? হ্যাঁ ভালো অনেক ভালো আছো না দাদা? এবার হচ্ছে দেখো আমাকে রাস্তায় জানো দেখে কিভাবে জড়িয়ে ধরেছে। সেই সময় তো ক্যামেরাটা অন করিনি, আমি বাজারে কেক টেক বিস্কুট টিস্কুট কিনতে গেছিলাম। তো হচ্ছে বোন আমাকে দেখলো, তো দেখে মানুর সাথে সকালবেলায় ভোরবেলায় দেখা হয়ে গেছিলো ওদের। মানু বাজারে গেছিলো ওর বাপির সাথে, তো তখন সকালে দেখা হয়েছে। তো এখন আবার আসলো মেদিনীপুরে। আমাদের তো কালকে টিকিট, বোনদের হচ্ছে 24 তারিখে টিকিট, তাই তো? হ্যাঁ 25 তারিখে। তো এখানে ঘরে এসে বারবার আমার পায়ে প্রণাম করছে। আমি বলছি কি মা প্রণাম না, করো বড় না। দিদিকে প্রণাম করবো না? এটা হয় নাকি? দিদিকে কাছে দেখতেই পাই না, এতদিন পরে দেখা হয়েছে দিদির। সেই মেদিনীপুরের আশীর্বাদ তো থেকে নিতেই হবে। তো স্যারকেই দেখায়, বিক্রম স্যারকেই দেখায় ইবিটা। তো স্যার ওষুধ দিয়েছে তাই তো? হ্যাঁ। স্যার কি বলেছে? স্যার বলেছে একটা বন্ধ করো। একদম 8.7 হিমোগ্লোবিন আছে, কিন্তু বলেছে ভেরি গুড, কোনো চিন্তা নেই। হ্যাঁ। যেরকম ট্রিটমেন্ট চলছে ওরকম। বিএমটি তো করতে হবে না? না না, আর এখন একটা কিছু ওষুধ বলেনি। কেটে দিয়েছে। একটা আর ওষুধ কেটে দিয়েছে? medicine, হ্যাঁ, যে মেডিসিন গুলো খাচ্ছিল সেগুলোর মধ্যে একটা একদম অফ করে দিয়েছে। তো বোনের হচ্ছে ছেলের হচ্ছে ইবিটা থ্যালাসেমিয়া। তো হচ্ছে স্যার বলেছে তো বিএমটি করতে হবে না, যাদের বিটা থ্যালাসেমিয়া মেজর তাদেরই বিএমটি করতে হয়। আর ওদের ওষুধ চলছে। আমার ভিডিও দেখার পরে 1 বছর ধরে আসে। না আমি 2023 থেকে দেখাচ্ছি, ও কিন্তু মানে আমাদের আগেই আসো? হ্যাঁ, মানে আমার ভিডিও তখন- দেখে। তখন স্যারের যে এখানে এরকম বিক্রম স্যার আছে, আমি ওটা তোমার ব্লগ থেকেই জানতে তো তুমি আগে পেরেছি। কাকে দেখাতা? তখন জুনিয়র মেয়েকে দেখিয়েছি, একজন লেডিস ডক্টর। ও ওনার নামটা তারপরে আমার আমি- ভিডিও দেখার পরে বিক্রম আমি স্যারকে বিক্রম নিয়েছো? স্যারের, হ্যাঁ। স্যার বাড়িতে স্যার এখন ভগবান না? স্যার সত্যি। গায়ে হাত দিলে যতক্ষণ না স্যার মানুষ গায়ে হাত দিচ্ছে আমার ততক্ষণ মন শান্তি হয় ওই না। তো আমরাও তাই জন্য যে যতই যাই হোক স্যার ওকে চোখে দেখুক, গায়ে নাও হাত দিই। স্যার দেখলেই মনে হচ্ছে যেন মনটা শান্তি, যতক্ষণ ভগবানের না দর্শন আমার তো পেয়েছি। যতক্ষণ না রিমি বলে হাতে হ্যান্ডশিপ করছে আমার ততক্ষণ তো শান্তি হবে না। শান্তি হবে না যে স্যার না, না, দেখেই নি। সেই ওই আমরা 2023 এসেছিলাম, তারপরে তোমার এই ব্লগ দেখে তারপরে স্যারের আমি জানলাম যে স্যার আছে, ওর বাবাকে বাড়িতে বললাম সবাইকে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নাও বলে, তারপরে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে সেই চিকিৎসা শুরু করেছি। আজকে কন্টিনিউ 1.5 বছর চলছে। আমাদের তো বিএমটি 18 মাস হলো। হ্যাঁ 18 মাস হয়ে গেছে। আর এপ্রিলে আমি বিএমটির সময় থেকেই ব্লগটা বেশি দেখছি, তখনই মানে লিমিকে প্রচুর দেখেছি, মায়ের কষ্ট দেখেছি, তোমাদের কষ্টগুলো, সেইগুলো দেখতে দেখতে রোজ আমার মনের মধ্যে এমন একটা তৈরি হয়েছিল আমি না দেখলে থাকতে পারতাম না। তোমার দেখতাম না, তখন আমি মনে জোর পেলাম যে না আমার ছেলেকেও আমাকে ভালো করতেই হবে, যেহেতু ওর মেজর নয় মাইনর। হ্যাঁ। এখানে ডাক্তারবাবুও বলেছে টেস্ট করে। আর ওই কলকাতায় কি রিপোর্ট এসে? কলকাতায় ওইটা আমাকে বলেনি যে মেজর কি মাইনর, আমি অনেকবারই যাই জিজ্ঞেস হোক করেছি, হচ্ছে কিছু ওই বলেনি। ঠাকুর ওর ভালো করে যত্ন করলে, ওকে সুন্দর করে আমি ভালো করে চাইছি- একদম টাইম টু টাইম যত্ন হ্যাঁ। করবা, দেখবা ওর আস্তে আস্তে এমনি রক্ত আমি দাঁড়িয়ে যাবে। চাইছি যে আমার মানে ওর সারা জীবন ট্রিটমেন্ট করতে হোক, আমি আসবো ওর জন্য, ছুটবো সবকিছু, ওকে যেন ব্লাডটা না দিতে হয়। হ্যাঁ ঠিক আছে, ওষুধে হচ্ছে তো কাজ হয়ে যাবে। 2-1 সময় একটু হিমোগ্লোবিন নামবে হয়তো। এই এইটা একটু টেনশন ছিল যে হিমোগ্লোবিনটা নেমে যাচ্ছে, যে ভয় পাচ্ছিলাম কি করবো স্যার। বলছে কত মানুষকে সচেতন করছি জানো, আমার মতন হ্যাঁ কত আছে অজানা। আমি যখন প্রথম আমার ছেলের জন্য জানতে যাই, তখন ভাবতাম আমি কেউ যদি এরকম পেশেন্ট পেতাম যে একটু জিজ্ঞেস করতাম। আমি কোনোদিন কারোর বিএমটির ভিডিও দেখিনি, পাইনি কারোর কোনোদিন, আমি পাইনি। এটা মনে হয় না দিদি ভাই যে কেউ যদি এই বিষয়ে আমাকে একটু খুলে বলতো। হ্যাঁ আমি কেউ আমাকে বলেইনি, আমাকে কেউ কোনোদিন নাম্বার বলেনি। নেওয়ার জন্য
কি চেষ্টা করেছি। তারপরে আমি তোমাকে ফোন করলাম না, ফোন না কমেন্টে লিখেছিলাম, আমি কমেন্টে বললাম দিদিভাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি তখন আমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলে যে তুমি আমার বক্সে যাও, তুমি ওখানে আমার নাম্বার দেওয়া আছে। আমার মেয়ে আমাকে প্রচুর হেল্প করেছে। আমি মোবাইল হয়তো পড়াশোনা একটু আছে, কিন্তু মোবাইল সম্পর্কে এত সচেতন নই। সেই থেকে আমি দিদিভাই মানে ফোনে কথা বলার পরে আমি মনে জোর পেয়েছি সত্যি। আর আজকে সেই জন্য আমার ছেলেও 2 বছর খুব ভালো আছে। ঠাকুরের ইচ্ছে চাইছি যে ও এরকম থাকুক, ট্রিটমেন্ট আমাকে আসতে হোক, কষ্ট করতে হোক, চেক আপ করবোই, যেন বাচ্চাটাকে ব্লাড না দিতে হয়, ও যেন সুস্থ থাকে। এটাই কথা। দিদি ভাইয়ের কাছে বসে একটা হচ্ছে মা ফটো তুলবে তো, তাই দেখো এরা সব হচ্ছে। আমরা তুলি তারপরে তোমাকে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে এখন বোন চলে যাবে, কারণ হচ্ছে আমাদের কালকে টিকিট বলে মানে ট্রেন, আবার রাত্রে রান্না আছে। বলছে কি মানুকে 8:30টার সময় খেতে দিই না, তা আমি হচ্ছে কোনো ব্যাপার নেই, 8:40-45-এর মধ্যে খেলেই হলো, 8টা বাজলে তারপরে ভাত বসাবো। তো বলছে না আমরা এখনো ব্যাগ ট্যাগ গুছাইনি। তো কত 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 গল্প করলাম, মনে হতো যেন যদি সারাটা রাত পেতাম মানে আরো গল্প হতো। এই মানে থ্যালাসিমাদেরই আর কি আয়রন জাতীয় খাবার নিয়ে আর কি কথা হচ্ছে। আর সত্যি বলতে আমি কোনো দিন কারোর মানে বিএমটির ভিডিও দেখিনি বা থ্যালাসিমা সম্বন্ধেও কারোর এতটা জানতাম না, তাই না? আমি যতটা ভিডিওতে বলি, জানি আমার ভিউজ কম হয়, কিন্তু আমি চাই যে আমার ভিডিও দেখে সবাই যেন একটুখানি, আমি তো কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, যাতে একটুখানি আমার ভিডিও দেখে যে কি কি খেতে পারবে না পারবে। আমি পরশুদিনকে আমার যা ফোন করেছিল, আমার যে দেওরের ছেলেটার যে থ্যালাসিমা ধরা পড়েছে, তো পরশুদিনকে রাত্রে 1 ঘন্টা গল্প করেছে। তো বলছে দিদি কি কি খাওয়াবো না খাওয়াবো, ওটা তো আমার নিজের দেওরের ছেলে। তো এই বোন হচ্ছে কুলেখাড়া খাওয়ায়। আমি বলছি একদম কুলেখাড়া বাড়িতে চলবে না, যতই ওই ইবিটা হোক, যতই হোক ইবিটা, ওই আয়রনটা বড় হয়ে যায়। এই মানে আয়রন বেশি বেড়ে যায়, তবুও তো স্পিলিংটা বড় হয়ে যায়। আয়রন বাড়া মানেই তো স্পিলিং বড় হয়ে যায়। তো আমি বললাম কোনো দিন বাড়িতে মানে কুলেখাড়া আর বেদনা এই দুটো জিনিস তো তুলাই যাবে না। তো এই গল্প হচ্ছে, এখন বোনরা চলে যাবে। অনেক গল্প করেছি, কত যে আমাদের সংসারের মেয়ে ছেলের কয় না গল্প। কলিফ্লাওয়ার আর লিটল ফিঙ্গার এই দুটো ভালো খাও, তাই তো? আর তুমি হচ্ছে কোনো শাক খাবা না, শাক খাবা না। কেন? শাক হচ্ছে আয়রন, এই পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাবে আয়রন খেতে খেতে, ঠিক আছে? আয়রন কোনো জিনিস খাবা না, শুধু মৌসুম্বি বেশি করে খাবা, মৌসুম্বি লেবু শসা বেশি করে খাবা, ঠিক আছে? শসা আর মৌসুম্বি লেবু। তুমি দিদির ভিডিও দেখো, ভালো লাগে? মায়ের সঙ্গে কুতুদিন দেখি। হ্যাঁ, মায়ের সঙ্গে মায়ের সঙ্গে সঙ্গে দেখো? হ্যাঁ, মায়ের সঙ্গে কুতুদিন দেখি। মায়ের সঙ্গে দেখো, তাই তো? আচ্ছা। তো এখানে মানু ফটো তুললো, বেশ ফটো তোলার পালা টালা শেষ। এবার চলে যাবে। আমরা চা খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে বোনকে দিয়ে আসতে হবে, কারণ আমাদের আবার ব্যাগটা গোছাতে হবে, আবার রান্না করতে হবে। মানে এইটুক সময় থেকে না আমাদের পুষায়নি, মনে হচ্ছে যেন সারা রাতটা যদি থাকতে পারতাম কি ভালো হতো। মানে একটুখানি টাইমের মধ্যে এত মনের আমরা গল্প, মেয়েরা তো এক জায়গায় থাকলে তো এরকম গল্পই হয়। আর মানুকে তো মানে আদর করা কমছেই না কিছুতেই, যেন না মানে কি বলবো, এইটুক আমরা 2-4 মিনিট আমাদের রুমের থেকে ওদের রুমে আমরা গেছি, তাও তাহলে আসি। হ্যাঁ আসি। এবি টেস্ট, এই কেকটা খুব ভালো, এই টেস্টটা। আর একবার আঙ্গুল নিয়ে ভাই আমরা তো সব জিনিস খাই না, তো মানে সব জিনিস টেস্ট জানি না কোনটা কিরকম। হ্যাঁ, বেরোলে সাবধানে বেরোবে, এদেরই এই শরীর খারাপটা হয়। ঠিক আছে বাবা টাটা, আসি বাবা। হ্যাঁ ঠিক আছে, আবার তাহলে 6 মাসে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে আমরা রুমে চলে আসলাম, এখন আবার হচ্ছে আমি রান্না বান্না করতে হবে, মানুকে খেতে দিতে হবে। তোরা ওই বোনদেরকে তো দেখলে লজের সামনে দিয়ে এসছি, দাঁড়া ফ্যানটা বন্ধ করিনি পরে বলছি। আর এসে তাড়াতাড়ি করে মানে চেঞ্জ করে আগে ভাত করলাম, গরম ভাত, আর হচ্ছে ভাজা ছিল, এখনও ভাজা আছে।
গরম ভাত হলো আর হচ্ছে ডাল দিয়ে ভাজা দিয়ে মানুষ কটা খেলো, খিদে ছিল না কিন্তু 8:30টায় না খিদে না থাকলেও খেতে হয়, আর কি করব। তখন আমরা সব চা বিস্কুট খেয়েছিলাম, মানুও বিস্কুট খেয়েছিল। 8:30টার মধ্যে ভাত খাওয়া যায় না, কিন্তু অভ্যাস করতে হবে আস্তে আস্তে। তো এক গাল ভাত খেয়েছে, খেয়ে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, ইঞ্জেকশন দিলাম, দেওয়ার পরে ও বলছে মা আমি 2 মিনিট ছাদে হাঁটি। তো কি বলবো মানে এই আর কি এই বোনের একটা মেয়ে আছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাসির কাছে থুই এসছে আর কি। আর ওদের টিকিট হচ্ছে কবে, আমাদের তো সোমবার, ওদের মনে হয় বুধবারে। কারণ ওরা আমার ভিডিওতে দেখেছে যে হচ্ছে স্যার মাঝে মধ্যে থাকে না, তোমরা দেখেছো। তো ওরা এর জন্য না মানে ভাবছে যেদিনকে আসবো, কোচবিহারের ভাই যে কালকে আসলো আমাদের সাথে দেখা করলো, ওদের একসাথে ওরা ডাক্তার দেখিয়েছে। বলছে কি ওই দাদাকে আজকে আমার ভিডিওতে দেখেছে, বলছে ওই দাদাকে না মানে এর আগের বার বলছে আগে ওই দাদার সাথে তোমার মানে বলছে আমরা সব একসাথেই ডাক্তার দেখিয়েছি স্যারকেই, এবারও ওরা সব একসাথেই দেখিয়েছে বলে ভিডিওতে দেখে আমি তো চিনতে পেরেছি। আর বলে কি জানো ওদের মুখে শুধু তোমার গল্পই শুনছিলাম। তারপরে ওই মানে কালকে যে এসেছিলো কোচবিহার থেকে, বলছে ওর মার মুখে তো শুধু তোমার গল্প শুনি। তো এটাই হচ্ছে মানে আমাদের মানে সকলের ভালোবাসা। তাই বলছে যে শুধু আমার ভিডিওই থ্যালাসিমা দেখেছে। সত্যি আমি কোনোদিন কারোর বিএমটি ভিডিও আমি দেখিনি, এমনকি থ্যালাসিমা সম্বন্ধে অতটা মানে কারোর ভিডিও আমি দেখিনি। আমি বলেছি না কোনোদিন আমার ভিউজ কম হোক, কিন্তু আমি কোনোদিন ভিডিওতে আজ পর্যন্ত একদম মনের জোর দিয়ে যাতে আমাকে সবাই ভালোবাসে, আমার ভিউজ কম হোক, আমি কোনো নেগেটিভ থ্যালাসিমা নিয়ে নেগেটিভ আমার কোনোদিন করিনি ভিডিও, আর ভবিষ্যতে করবও না। কারণ আমরা সবাইকে ফাঁকি দিতে পারবো। আমি সবসময় একটা জিনিস জানি, উপরওয়ালাকে আমি ভীষণ বিশ্বাস করি যে তিনি আমাদের সব কিছু করতে পারে। আমরা সবার চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু তার চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে বাবু আর কি, এই বোনের ছেলে মানুর বাপি ছাদে ফোন দেখছিল, আমরা মেয়েরা গল্প করছি। তো বলছে জানো বাবু গিয়ে না আমি ফোন দেখছি, ও মনে হচ্ছে যেন আমার কত, যেহেতু ভিডিওতে মাঝে কম বেশি তো দেখে মানুর বাপিকে, বলছে ও আমাকে মনে হচ্ছে কি কত চেনে, আমাকে কত প্রশ্ন করছে, আমার ঘাড়ে না মাথা দিয়ে ও আমার সাথে ফোন দেখছে, মনে হচ্ছে যেন একদম নিজের সন্তান যে ঘাড়ে মাথা দিয়ে মেশোর সাথে ফোন দেখছে। আমাকে পরে বলছে জানো এত মিশুকে, মানে আমার মানুই হয়তো ওই বয়সে এত মিশতে পারেনি কারোর সাথে, কারণ সবাই পারে না। ও মনে হচ্ছে কি চট করে আমাদের ভিডিও দেখে তো মানে আমাদের সবার সাথে মিশে গেছে। তো আরও আগে আসলে মানে অনেক গল্প হতো, মনে হচ্ছে যেন কি এত সেকেন্ডে আমরা মিশে গেছি, মনে হচ্ছে যেন সারা রাত যদি এক জায়গায় থাকতাম হইচই মানে কথাবার্তা বলতে পারতাম। তো আসার কথা ছিল আরও আগেই, ওই ওদের যে আরও লোকজন এসছে ওদের লজে বাবু ছিল। তো বলছে ও যদি ভিডিওতে দেখে না আমি এখানে এসে ও খুব রাগারাগি করবে যে আমাকে রিমি দিদির কাছে নিয়ে যাওনি, তাহলে খুব কান্না করবে, কারণ শুধু বাবুর জন্য আসতে লেট হয়ে গেছে। তবু আমরা যে 1-1.5 ঘন্টা ছিলাম, মানে অনেক গল্প, 1-1.5 ঘন্টায় আমাদের গল্প পুষায়নি। আবার কবে দেখাবে, অবশ্য ওদেরও চেক আপ আছে আমাদেরও চেক আপ আছে, ওদের 6 মাস পরে ওদের তো ইবিটা। তো স্যার তো বলেছে যে ইবিটার কিছু যাদের প্রত্যেক মাস রক্ত দেয় তাদের বিএমটি করতে হয়, মানে ওটা 1000-এ একটা লাগে, একটা মানে বিএমটি করতে হয় ইবিটাদের। আর বিটা থ্যালাসিমা মেজরদের তো বন মেরু ট্রান্সফার ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, তোমাদের এই যে এত লোকের মাঝখানে বাজারে যে আমাকে একদম মানে জড়িয়ে ধরেছে, সেই সময় দেখো একটা মানুষের সাথে মানুষের দেখা হবে, তারপরে তো ক্যামেরাটা অন করব। তো সেই মুহূর্তে ওইটা আমি তোমাদের সাথে দেখা করাতে পারিনি, মানে ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এই ভালোবাসাটাই আমি তোমাদের সকলের কাছে মানে যাতে ধরে রাখতে পারি যে আমাকে দুটো লোক হলেও চেনে, বিশেষ করে থ্যালাসিমার মা বাবারা আমাকে চেনে। তো এটাই হচ্ছে মেন কথা। তো আমাদের ব্যাগটা কিচ্ছু গুছানো হয়নি, মানুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, রাতে রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। রাতে মানে ভোরবেলা যাব, রাত 2টোর সময় রান্নাবান্না সব কিছু করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এরকম ভালোবাসা দিলেই মানে বলে না এই যে দেখা হলো, কি বলবো মানে এত মিশুকি, মানে যেমন বাবু সেমন বোন, মানে এত কথা এত মিশুকি বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, এত ভালোবাসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানুকে তো অনেক আদর, মানে সকালবেলা ভোরবেলা মানুকে আদর করেছে, আবার মানে রাস্তায় যেতে যেতে মানুকে নিয়ে যে মানে কি করছে, বলে কি মারে তোকে দেখলে আমরা যে কত অনুপ্রেরণা পাই বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে।